পৌষ পার্বণে পিঠে না বানালে হয়, তাই আমরাও বাড়িতে বানিয়ে নিয়েছিলাম ভাপা পুলি পিঠে। ভাপা পুলি পিঠে তোমরাও কিভাবে বাড়িতে সহজে বানাতে পারবে তাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য প্রথমে আমরা বেশ কিছুটা পরিমাণ গরম জল নিয়ে নিয়েছি। এবার এই গরম জলের মধ্যে আমরা পরিমাণ মতো চালের গুঁড়ো মেশাবো। তো সেটাকে গরম অবস্থাতেই খুব ভালোভাবে মেখে নিতে হবে। যদি হাতের সাহায্যে মাখতে না পারো, একটা চামচ বা খুন্তির সাহায্যে ঠিক এইভাবে মেখে নিয়ে খুব ভালোভাবে একটা ডো বানিয়ে নিতে হবে। একটা বড় সাইজের নারকেল আমরা এখানে কুড়িয়ে রেখেছি। তোমরা চাইলে নারকেলটাকে চিনি বা গুড়ের সাহায্যে কড়াই দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেও নিতে পারো, কিন্তু আমরা সেটা করিনি। আমরা এখানে শুকনো নারকেল দিয়ে তোমাদেরকে করে দেখাবো। আমরা যে চালের গুঁড়োর ডোটা বানিয়ে রেখেছিলাম, খেয়াল রাখতে হবে যেন সেটা ঠান্ডা না হয়ে যায়। গরম অবস্থাতেই সেখান থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে আলতো হাতে চাপ দিয়ে সেটাকে একটা এরকম বাটির মতো সেভ করে নিতে হবে। তারপর তার মধ্যে নারকেলের পুর ভরে খুব ভালোভাবে কোনাগুলো মুড়ে দিয়ে এইভাবে 3টে কোণ বের করে দিয়ে পুলি পিঠের শেপ দিয়ে রাখতে হবে। যদি চালের গুঁড়োর ডোটা ঠান্ডা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু পুলি পিঠেগুলো তৈরি করার সময় ফেটে যেতে পারে। তাই অবশ্যই খেয়াল রাখতে হবে যেন গরম অবস্থাতেই এটাকে তৈরি করা হয়। পৌষ পার্বণের দিনে তোমাদের বাড়িতে কি কি পিঠে হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর তোমাদের কার কী পিঠে খেতে ভালো লাগে সেটাও আমাকে কমেন্টে জানাতে ভুলো না। মকর সংক্রান্তির দিন বলে কথা, সেজন্য আমরা বাড়িতে সবাই মিলেই বসে পড়েছি পিঠে বানানোর জন্য। তো এক এক করে আমাদের এখানে সবকটা পুলি পিঠের শেপ তৈরি করা হয়ে গেছে। এবার আমরা গ্যাসে একটা পাত্রে জল ফুটতে দেবো। এবার সেই পাত্রটার ওপরে একটা ফুটো ফুটো থালা বা ঝাঁঝরি থালা দিয়ে সেইখান থেকে বাষ্প ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে। থালাটা ভালো করে গরম হয়ে গেলে তার উপর থেকে বাষ্প উঠলে আমরা আগে থেকে বানিয়ে রাখা পুলি পিঠেগুলো তার উপরে ভালো করে সাজিয়ে দেবো। খেয়াল রাখতে হবে পুলি পিঠেগুলো যেন খুব গায়ে গায়ে না লাগানো থাকে, সেক্ষেত্রে ভাপানোর পর কিন্তু একটার সঙ্গে আরেকটা লেগে যাবে। পুলি পিঠেগুলো খুব ভালোভাবে সাজানো হয়ে গেলে ওপর থেকে একটা বড় সাইজের সরা বা যে কোনো থালা দিয়ে খুব ভালোভাবে ঢেকে তার উপর দিয়ে এইভাবে একটা ভারী কিছু চাপা দিয়ে রাখতে হবে, যাতে বাষ্পটা বেরিয়ে না যায়। মোটামুটি 10 থেকে 15 মিনিট পর ঢাকনা খুলে চেক করতে হবে যে জিনিসটা ভাপানো হয়েছে কিনা। যদি দেখো ভাপানো হয়ে গেছে, তাহলে সেগুলোকে তুলে নিয়ে একটা পাত্রে ঝোলা গুড়ের সাথে পরিবেশন করো। আমার মতো যারা আছো, যারা মিষ্টি খেতে পছন্দ করো না, তারাও অবশ্যই একবার এইভাবে বানিয়ে বাড়িতে এই পিঠেটা খেয়ে দেখো। কথা দিচ্ছি তোমাদের ভালো লাগবে।